আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা। চুঁচুড়ায় টিকিট পেলেন না তিনবারের জয়ী অসিত মজুমদার। চুঁচুড়া তৃণমূল কংগ্রেসের নতুন মুখ দেবাংশু ভট্টাচার্য নাম ঘোষণা হতেই দেওয়াল লিখনের মাধ্যমে প্রচারে কর্মীরা। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে ডানপন্থায় বিশ্বাসী, কংগ্রেস করলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী ছিলেন। তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে তিনবারের বিধায়ক চুঁচুড়ায় টিকিট না পেয়ে বিমর্ষ। পান্ডুয়া বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী আমজাদ হোসেন প্রার্থীর নাম ঘোষণা হতেই দেওয়াল লিখনে এবং দলীয় কর্মী সমর্থকদের নিয়ে জনসংযোগের মাধ্যমে প্রচার শুরু করে দিলেন তিনি। রবিবার গভীর রাতে প্রথমবারের চেষ্টা, শব্দ শুনে প্রতিবেশীরা জেগে যাওয়ায় পালিয়ে যায়। আবার সোমবার রাতে, এবার সামনের দিকে নয় পিছন দিকে জানলা ভেঙে ঘরে ঢুকে চুরি। চুঁচুড়ায় অভিনব কায়দায় চুরির ঘটনায় আতঙ্ক। আসবো বিস্তারিত খবরে। হুগলিতে সবচেয়ে বড় বিধানসভা চুঁচুড়া বিধানসভা। এই বিধানসভায় শাসক দল তৃণমূল কংগ্রেসের নতুন প্রার্থী হলেন দেবাংশু ভট্টাচার্য। শাসক দলের প্রার্থীর নাম ঘোষণা হতেই প্রচারে নেমে পড়েছেন দলীয় নেতা কর্মীরা। বিধানসভা ভোটের দামামা বাজতেই চুঁচুড়ার রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সবথেকে বড় বিধানসভা চুঁচুড়া বিধানসভার তিনবারের জয়ী প্রার্থী তৃণমূল কংগ্রেসের অসিত মজুমদার 2026-এর বিধানসভা নির্বাচনে দল তাকে মনোনীত নাও করতে পারে। সমস্ত জল্পনার অবসান ঘটল এদিন। দলের উচ্চ নেতৃত্ব যখন প্রার্থী তালিকা ঘোষণা করল, ঘোষণায় শোনা গেল চুঁচুড়ায় এবার প্রার্থী বদল হচ্ছে। অসিত মজুমদারের জায়গায় দলের তরফ থেকে টিকিট দেওয়া হয়েছে এই কেন্দ্রে দেবাংশু ভট্টাচার্যকে। নাম ঘোষণা হতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা দলের নির্দেশ মেনে আনন্দ উল্লাসে আবির উড়িয়ে দেওয়াল লিখনে নেমে পড়লেন। হুগলি চুঁচুড়া শহরের তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা হুগলি চুঁচুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সঞ্জয় পালের নেতৃত্বে দলীয় কর্মী সমর্থকরা দেওয়াল চুন করে প্রার্থীর নাম লিখে প্রচার শুরু করে দিলেন। অন্যদিকে হুগলি চুঁচুড়া পৌরসভার সিআইসি স্বাস্থ্য জয়দেব অধিকারী 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রার্থীর নাম ঘোষণা হতেই প্রচার শুরু করে দিলেন দেওয়াল লিখনের মাধ্যমে। কি বলছেন সঞ্জয় পাল ও জয়দেব অধিকারী এ সম্পর্কে শুনুন। আমরা তো প্রতিবারই হুগলি চুঁচুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে 2011 সাল থেকে যখন অসিত মজুমদার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন, আমরা প্রথমেই তার দেয়াল আমরা লিখেছিলাম। 16 সালেও তাই, 21 সালেও তাই, আজকেও আমরা রেডি ছিলাম দেয়াল লেখার জন্য। এবং নাম ঘোষণার সাথে সাথে দল যা সিদ্ধান্ত নিয়েছে, দেবাংশু ভট্টাচার্যকে এখানের প্রার্থী করেছেন, তার সমর্থনে আমরা হুগলি চুঁচুড়া পৌরসভা, আমি সহ সভাপতি হিসেবে টাউন কমিটির আমি মোটামুটি সমস্ত লোক নিয়ে নেমে পড়েছি। দলের সিদ্ধান্তই চূড়ান্ত এবং আমরা আমাদের ওয়ার্ডে দেয়াল লিখন এবং মিছিল, আমরা একটা মিছিলও আমরা করে দিলাম। আমরা গর্বিত দেবাংশু ভট্টাচার্যের মতো ইয়ং জেনারেশনের একজন প্রার্থী পেয়ে। আপনারা জানেন যে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়নের মণি ও মমতা বন্দ্যোপাধ্যায় নয়নের মণি ও আমাদের দেবাংশু ভট্টাচার্য আমাদের এখানে প্রার্থী হয়েছে। আমরা খুব খুশি এবং বিশেষ করে দিদিকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। তিনি তার ধারাবাহিকতা বজায় রেখেছে। পারফরমেন্স অনুযায়ী লোকসভার যে আমাদের হার ছিল, সেই পারফরমেন্স অনুযায়ী যেমন সভাপতি চেঞ্জ করেছেন, যেমন চেয়ারম্যান চেঞ্জ করেছেন, ঠিক তেমনি আমাদের প্রার্থীও চেঞ্জ করেছেন। তাই এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য ওনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। কেন দল যে একটা সঠিক পদ্ধতিতে চলছে তার প্রমাণ ওনারা দিয়ে দিলেন।
প্রার্থীর নাম ঘোষণা হতেই হুগলি চুঁচুড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের বাগাজ্যোতির মাঠ কালীতলার তৃণমূল কংগ্রেস কার্যালয়ের পক্ষ থেকে দলীয় কর্মীরা গোপাল হালদারের নেতৃত্বে দেওয়াল লিখনের মাধ্যমে দলীয় প্রার্থীর প্রচার শুরু করে দিলেন। অশোক রায়, বরুণ দাস পাণ্ডুপালের রিপোর্ট, LMCL নিউজ। রাজ্য বিধানসভা নির্বাচনে চুঁচুড়া বিধানসভায় বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী সুরিপাড়া নিবাসী সুনীল সাহা। রবিবার নির্বাচন কমিশন 2026-এর বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গে এবার 2 দফায় ভোট হবে। প্রথম দফার ভোট গ্রহণ হবে 23 তারিখ এবং দ্বিতীয় দফার ভোট গ্রহণ হবে 29 এপ্রিল। 29 এপ্রিল হুগলির 18টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন গ্রহণ হবে। সোমবার বামফ্রন্টের প্রার্থী তালিকা প্রকাশ হয়। বরাবর চুঁচুড়া বিধানসভায় প্রার্থী দেয় ফরওয়ার্ড ব্লক। 2026-এ চুঁচুড়া বিধানসভা থেকে নির্বাচনে লড়বেন বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী সুনীল সাহা। দীর্ঘদিনের ফরওয়ার্ড ব্লক কর্মী, নেতাজির ভাবধারায় বিশ্বাসী। নাম ঘোষণা হতেই দলীয় কর্মী সমর্থকদের নিয়ে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করে দিয়েছেন তিনি। শনিবার সকালে চুঁচুড়ার বিভিন্ন দেওয়ালে নিজেই উপস্থিত হয়ে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার করছেন। কি বলছেন তিনি দেওয়াল লিখনের মাঝে, শুনবো। দেখুন, ভোট তো একটা লড়াই সংগ্রামের একটা অংশ। তো স্বাভাবিকভাবে মানুষের জীবন জীবিকার প্রশ্নে লড়াইয়ে যে দেশ জুড়ে, আমাদের বাংলা জুড়ে যে অন্যায় অবিচার চলছে, মানুষ বিরক্ত, মানুষের কোনো স্বস্তি নেই, মানুষ নিদারুণ কষ্টের মধ্যে আছে। মানুষ সেই কষ্টের হাত থেকে লাঘব চাইছে। তো সেই লাঘব করবে কি? একমাত্র পারে তাকে মানুষকে রক্ষা করতে, বাংলাকে রক্ষা করতে বামপন্থীরাই একমাত্র পারে। কারণ বামপন্থীরা না থাকলে কোনো লড়াই সংগ্রাম সার্থক রূপ পেতে পারে না। আজকে যা কিছু অন্যায় অবিচার চলছে বামপন্থীদের অনুপস্থিতির কারণে, অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষ আজকে শূন্যের পর্যায়ে রেখেছে, যার ফলে আইনসভায় যেখানে বামপন্থীদের আওয়াজ দরকার সেই আওয়াজটা পৌঁছচ্ছে না। এবারে মানুষকে ভাবতে হবে যে আজকে যাতে আমরা পশ্চিমবাংলার যে ব্যভিচার চলছে, অন্যায় চলছে, তার বিরুদ্ধে মানুষের যে জীবন জীবিকার যে লড়াই, সেই লড়াইকে যাতে আমরা জয়যুক্ত করতে পারি এবং মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, আগামী দিনে ভালোভাবে সুস্থ সবলভাবে থাকতে পারে, আইনের শাসন প্রতিষ্ঠা হয়, যেখানে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি আজকে যে অবক্ষয়ের জায়গায় নিয়ে গেছে, এটাকে রক্ষা করতে না পারলে পশ্চিমবাংলাকে রক্ষা করা যাবে না। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। 2026-এর রাজ্যে বিধানসভা নির্বাচনে দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রার্থী তালিকা প্রকাশ পেয়েছে রাজনৈতিক দলগুলি। সপ্তগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ ঐতিহাসিক হংসেশ্বরী এবং সেনেটের বিশালক্ষী মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচারে নামলেন। সেনেটের বিশালক্ষী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন সপ্তগ্রামের বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ। সপ্তগ্রাম বিধানসভার প্রার্থী হিসেবে স্বরাজ ঘোষের নাম ঘোষণা করেছে বিজেপি কর্মী সমর্থকেরা প্রার্থীকে নিয়ে উল্লাসে মেতে ওঠেন। এদিন সপ্তগ্রামের সেনেট অঞ্চলে প্রচার করেন স্বরাজ ঘোষ। তৃণমূলের কে প্রার্থী হলো সেটা কোনো বিষয় নয়, সপ্তগ্রামে এবার বিজেপি জিতবে, কথা উল্লেখ করে বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ কি বলছেন শুনুন। মা বিশালক্ষীর কাছে আমরা প্রার্থনা করছি যে মা সপ্তগ্রামবাসীকে ভালো রেখো, আর তার সাথে এই যে দুর্নীতিবাদ সরকার চলছে, বাংলাতে যে অরাজকতা চলছে, বাংলাতে যে নারী শক্তির উপর অত্যাচার, বেকার যুবক যুবতী ভাইদের উপর যে চাকরি হচ্ছে না, তাদের উপর যে বঞ্চনা, আর যারা চাকরি পাচ্ছে তাদের চাকরি চলে যাচ্ছে, সমস্ত মায়ের কাছে প্রার্থনা করেছি যে মা পরিবর্তন দিন, মানুষ যেন তার যথাযথ যোগ্য পাওনা, যোগ্য সম্মান পায়, তার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠিত করুন। সপ্তগ্রাম বিধানসভায় যেন বিশাল ভোটে জিততে পারি এবং কর্মীদেরকে সাথে নিয়ে, কর্মীদের যে আবেগ, কর্মীদের কাছে আমি একটা মুখ, কিন্তু আমার একটা কর্মী আমার কাছে নেতা, আমি কোনো নেতা নয়, কর্মীরা আমার কাছে নেতা। কারণ তারা যদি এই দলটা এতদিন ধরে করে না আসতো, আজকে দীর্ঘদিন যারা এই দল করেছে, আমাদের 300 কর্মী শহীদ হয়েছে, তার যে তাদের উপর আমাদের সম্মান জানিয়ে, তাদেরকে আমরা শোক সম্মান সব কিছু জানিয়ে আজকে কর্মীরা রাস্তায় নেমেছে। আমাদের কর্মীরা বহুত অত্যাচারিত হয়েছে এই তৃণমূলের কাছে। তাই এবারে আমাদের পরিবর্তন দরকার, চাই বিজেপি সরকার। এই বিজেপি সরকার আসলে
বাংলায় উন্নয়ন হবে, বাংলা সোনার বাংলা হবে। নাম ঘোষণা হওয়ার পর বাঁশবেড়িয়ার ঐতিহাসিক হংসেশ্বরী মন্দিরে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে দেবীর পুজো দিলেন হুগলি জেলার সপ্তগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ। এদিন পুজো দিয়ে দেবীর আশীর্বাদ নিলেন তিনি। এরপরই প্রচারের ময়দানে নামেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আগামী দিনে সবাইকে একসাথে নিয়ে ভোটের ময়দানে লড়বেন। বন্ধ কলকারখানা খোলা এবং উন্নয়নের কথা বলে তিনি কি জানাচ্ছেন শুনুন। আমরা বিগত 34 বছর সিপিএম সরকার এবং 15 বছর তৃণমূল সরকার আমল দেখেছি, কারণ এই বিধানসভায় উন্নয়ন বলে কিছু হয়নি। এখানে একটা মাফিয়া রাজ চলেছে এবং এখানেতে একটা চুরির সরকার চলেছে। তাই মানুষ আজকে দেখছেন হাজারে হাজারে মানুষ আজকে পুজো দিতে এসছে, এখানে সামনে এসছে। সবে 2-3 ঘন্টা ঘোষণা হয়েছে, তার মধ্যে দেখুন 1000 লোক আমাদের কাছে এসে গেছে। এবং আমি এর আগে হারিটাতেও পুজো করেছি, পুজো দিয়েছি, সেখানেতেও হাজার হাজার মানুষ এসছে। মানুষ চাইছে না আর এই তৃণমূল সরকারকে, তাই সমস্ত কর্মীরা আজকে আমাদের কাছে নেতা। আমরা কিছু নয়, আমার একটা মুখ। আমার পাশে যত নেতা আছে তারাই নেতা। এই বাংলার নারী সমাজের উপর যে অত্যাচার, বেকার যুবক যুবতী ভাই বোনেদের উপর তারা যে চাকরি পাচ্ছে না, তাদের ভাতা দিয়ে সরকার মুখ বোঝাতে চাইছে, তার বিরুদ্ধে। এবং আজকে গ্রাম বাংলায় কৃষকরা আলুর দাম পাচ্ছে না, তার বিরুদ্ধে। এবং আজকে যে চোরের আগ্রা হয়ে গেছে তৃণমূল সরকার, তার বিরুদ্ধে ভোট হবে এবং সপ্তগ্রাম বিধানসভা বিপুল ভোটে জয়যুক্ত হবে। তার ফলে নিশ্চিত থাকুন 2026-এ শুধু সপ্তগ্রাম বিধানসভা যেমন নরেন্দ্র মোদীকে আমরা তুলে দেব, তার সাথে আজকে রাজ্যের যে পরিবর্তন, সেই পরিবর্তন হবে। ডবল ইঞ্জিনের সরকার হবে, রাজ্যে 2026-এ বিজেপির মুখ্যমন্ত্রী হবে। এসআইআর থেকে তো অনেক লোকের নাম বাদ গেছে, কি বলবেন? এসআইআর বিষয়, এটা আইনি যে জটিলতার বিষয় আছে সেগুলো দেখছে। কারণ আমরাও চাইব প্রত্যেকটা যাদের নাম বাদ গেছে এবং যাদের নাম আইনগতভাবে জটিলতার এতে আটকে আছে, আমরা চাইব সকলের নাম উঠুক। রাজেশ দেবনাথ ও সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। তৃণমূল কংগ্রেসের প্রথম দিন থেকেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গী বরাবরই ডানপন্থী চুঁচুড়া বিধানসভার 3 বারের বিজয়ী প্রার্থী অসিত মজুমদার 2026-এর নির্বাচনে টিকিট পাননি তিনি। নির্বাচনী লড়াইয়ে টিকিট না পাওয়ায় ক্ষুণ্ণ বিদায়ী বিধায়ক। কি বলছেন শুনুন। ডানপন্থী রাজনীতির চিন্তাধারায় বিশ্বাসী, ছাত্র জীবন থেকেই কংগ্রেস শিবিরে মমতাপন্থী বলে পরিচিত ছিল অসিত। পরে কংগ্রেস ভেঙে যখন তৃণমূল কংগ্রেস গঠন হয়, তখন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন চুঁচুড়ার 3 বারের বিদায়ী বিধায়ক অসিত মজুমদার। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার সময় চুঁচুড়া বিধানসভায় অসিত মজুমদারের জায়গায় লড়বেন দেবাংশু ভট্টাচার্য। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার পরেই চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারের বাড়িতে দলীয় কর্মী সমর্থকদের ভিড়। কি বলছেন অসিত মজুমদার, শুনুন। আমাদের অরিজিনাল লড়াই বিজেপি সিপিএম কংগ্রেসের সাথে। দল মনে করেছে যে আমার চাইতেও দেবাংশু ভালো হবে, কারণ এরা যুবক, এরা অনেক বেশি ফাইটার। আর দেবাংশুর একটা লড়াকু ইমেজ আছে, অতএব নিশ্চয়ই ভালো হবে। দল মনে করেছে এখানে বিজেপিকে হারাতে গেলে আমাদের চাইতেও দেবাংশু জোরদার শক্তিশালী প্রার্থী হবে, তাই ওকে দিয়েছে। না, আমার কোনো কষ্ট নেই। এত মানুষের মধ্যে 3 বার আমাকে টিকিট দিয়েছে, এই না বাবার কি, আমার কতটুকু আমার ক্ষমতা, কতটুকু আমার যোগ্যতা। আমার যোগ্যতার বাইরে দল আমাকে দিয়েছে, অনেক দিয়েছে, থ্যাঙ্কস টু দল। সেটা কষ্ট হচ্ছে, দিস না, এর বেশ কিছু নয়। এতদিন ধরে মানুষের সঙ্গে ঘুরেছেন, মানুষের কাছে গেছেন, সেই সময়টা কিভাবে পূরণ করবেন? বই আছে, ক্লাব আছে, এই তো আমার সুইমিং ক্লাবের প্রেসিডেন্ট বাড়িতে এসে বসে আছে। ক্লাব করব, মাঠ করব, বই পড়বো, সময় কাটাবো। আর নিশ্চয়ই একদম তো বেকার হয়ে যাব না, যদি মনে করি আবার ভোটে নামবো, প্র্যাকটিস করব। লয়ার ডিগ্রিটা আছে, বার কাউন্সিলের সার্টিফিকেট আছে, কোর্টে নেমে যাব না। রাজনীতি আর করবো না, রাজনীতি থেকে বিশ্রাম নিলাম। দল কাজ করতে বললে করতে হবে নাকি? আমি কার ঠিকা চাকর নাকি? 2026-এ নতুন মুখ
চুচুড়ায়, কি বলবেন? দেখুন, নতুন মুখ বলতে আপনারা জানেন যে আমাদের সুপ্রিমো তথা আমাদের নেত্রী 294টা কেন্দ্রেই আমাদের কেন্দ্রেই উনিই প্রার্থী। হ্যাঁ, অবশ্যই মুখ চেঞ্জ হয়েছে, নতুন মুখ এসছে, তুর্কি নেতা আমাদের দেবাংশু ভট্টাচার্য এসছে। সুতরাং চুচুড়াবাসীকে একটাই বলবো, খেলা হবে। দেখুন, প্রত্যেকটা জিনিসেরই শুরু আছে এবং শেষ আছে। উনি শুধু না, আমাদের পাশে শ্রদ্ধেয় তপন দাশগুপ্ত মহাশয়, আমাদের শ্রদ্ধেয় বিধায়ক, ইনাদের তো প্রায় 70-এর কাছাকাছি বয়স, বয়সও হয়েছে, হয়তো বয়সের জন্য, বার্ধক্যজনিত কারণের জন্যই তেনাদেরকে হয়তো চুজ করেন। কোথাও ছিল দাদা, তো আছে দাদা, তো আমাদের মনের মধ্যে, আমরা দাদার সাথে সব সময় আছি। আমরা সেরকম লোক নয় যে আজকে দাদার ক্ষমতা নিয়ে আমরা দাদা হয়তো টিকিট পেলে না আমরা ছেড়ে চলে কোনোদিনই যাবো না। আমরা মাথা উঁচু করে দল করেছি, মাথা উঁচু করে দল করবো। দাদা যতদিন আছে মানুষের সেবা, যেরকমভাবে দাদা আমাদের গাইড করবে আমরা সেভাবে করবো। মনের কোনো কষ্ট হচ্ছে? অবশ্যই যদি একটু বলি কষ্ট হচ্ছে না, মিথ্যা কথা বলা হবে, অবশ্যই কষ্ট হচ্ছে। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। পান্ডুয়া বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী আমজাদ হোসেন প্রার্থীর নাম ঘোষণা হতেই দেওয়াল লিখনে এবং দলীয় কর্মী সমর্থকদের নিয়ে জনসংযোগের মাধ্যমে প্রচার শুরু করে দিলেন তিনি। রবিবার গভীর রাতে প্রথমবারের চেষ্টা, শব্দ শুনে প্রতিবেশীরা জেগে যাওয়ায় পালিয়ে যায়। আবার সোমবার রাতে, এবার সামনের দিকে নয় পিছন দিকে জানলা ভেঙে ঘরে ঢুকে চুরি। চুচুড়ায় অভিনব কায়দায় চুরির ঘটনায় আতঙ্ক। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা, বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। বিএমওএইচ এর সাথে মিটিং চলাকালীন ছাদের চাঙর ভেঙে মাথা ফাটলো 2 আশাকর্মী। ডোমজুর হাসপাতালের এই ঘটনায় আতঙ্ক। হাওড়ার ডোমজুর হাসপাতালের সভাকক্ষ চাঙর ভেঙে জখম 2 আশাকর্মী। সোমবার সন্ধ্যায় ডোমজুর গ্রামীণ হাসপাতালের সভাকক্ষ রোম ভবনে বিএমওএইচ ঋদ্ধি চক্রবর্তী প্রায় 100 জন আশাকর্মীদের প্রশিক্ষণ দিচ্ছিলেন। সেই সময় হঠাৎই সিলিং এর বড় চাঙর খসে পড়ে 2 আশাকর্মীর ওপর। এই ঘটনায় শিখা ঘোষ এবং রাখি বালা নামে 2 আশাকর্মীর মাথা ফেটে যায়। তারা রক্তাক্ত অবস্থায় চেয়ার থেকে মাটিতে পড়ে যান। সঙ্গে সঙ্গেই তাদের চিকিৎসা শুরু করেন বিএমওএইচ। দুজনের মাথায় সেলাই করতে হয়। চিকিৎসার পর তাদের অ্যাম্বুলেন্সে করে বাড়ি পৌঁছে দেওয়া হয়। হাওড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কৃষালয় দত্ত বলেন, ওই সভাকক্ষ ভগ্নদশা ছিল। সারানোর জন্য স্বাস্থ্য ভবনে ফাইল পাঠানো হয়েছে। তার মধ্যেই এই ঘটনা। জরুরি ভিত্তিতে ওই ভবন সারানোর নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার পরিদর্শনের জন্য ইঞ্জিনিয়ার
পাঠানো হয়। এর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। আমাদের তো পুরো হলেই মিটিং চলছিল, পুরো হলেই সবাই ছিল। তো সেই সময় হঠাৎই মানে আমরা এরকম বসে আছি, দিদি আমাদের এরকম পিছনটা বসে আছে, আর একটা আমাদেরও এনএম বসে আছে। তো সেই সময় হঠাৎ করে পুরো চাঙড়টা ভেঙে পড়ে, মাথায় পড়েছে। হ্যাঁ, আমরা হচ্ছে যে পড়ার সঙ্গে সঙ্গে আমরা ছিটকে গেছি ওদিকে, আর দিদি ওখানটাই পড়ে গেছে। তো দিদির মাথায় চোট লেগেছে, আর পাশে যে ছিলেন তার মাথাটা। কতজন আহত হয়েছে? দুজন। আচ্ছা, দিদির নাম কি? যারা আহত হয়েছে নাম কি? একটা হচ্ছে রাখিবালা আর একটা হচ্ছে শিখা ঘোষ। এখন কেমন আছেন? দিদি এখন ভালো আছেন, এখান থেকে সমস্ত ট্রিটমেন্ট দিয়েছেন, ওষুধ ফষুধ সব দিয়ে দিয়েছেন। আপনাদের কি হাওড়ায় পাঠানো হলো? না 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 না, যে যার বাড়িতে চলে গেল। আচ্ছা, বিল্ডিংটা কি খুব মানে ভগ্ন দশা ছিল? ওখানটা অনেকদিন থেকে একটু ভাঙা মতো ছিল। আপনারা কতজন ছিলেন? বুঝলেন, আমরা 100 জনের কাছাকাছি। হ্যাঁ, দুজনে আহত হয়েছে। হ্যাঁ, চাঙড় উপর থেকে ভেঙে পড়েছে, মানে উপরে যে চাঙড় থাকে না, অনেকদিন ধরে পুরানো বিল্ডিং তো, বড় চাঙড় ভেঙে পড়েছে, মাথার উপর পড়েছে। কজন চোট হয়েছে? দুজন। আশেপাশে অনেকেরই লেগেছে, কিন্তু আমার আর আরেকজন ফার্স্ট জেনেম দিদি, মানে ওর মাথাও ফেটে গেছে, আমার মাথাও ফেটে গেছে। মাথায় কোনো সেলাই পড়েছে? হ্যাঁ, সেলাই পড়েছে। মাথার মাঝখানে পড়লে মনে হয় পুরো মাথার চাকাই ভেঙে পড়লো, সব ফাটা। আমাদের মিটিং এর ঘর। ওটা কোনো রিপেয়ারিং হয় না? না, অনেকদিন এরকম হয়ে আছে। হ্যাঁ, কি অবস্থার মধ্যে আমরা মাদের মিটিং করি। এখন আপনি কোথায় যাচ্ছেন? খোঁজনা বাড়ি যাচ্ছি। আপনার নাম? শিখা ঘোষ। কিসের মিটিং? আমাদের ওই কি আনটাইড ফান্ডের কার কত টাকা আছে না আছে সেই নিয়ে আমাদের 4টের পর এখানে মিটিং হচ্ছে। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। রাজ্য বিধানসভা নির্বাচনে উত্তরপাড়ায় সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখার্জি জোর কদমে চালাচ্ছেন প্রচার। রবিবার নির্বাচন কমিশন 2026 সালের দিনক্ষণ ঘোষণা করেছে। এ রাজ্যে 2 দফায় ভোট হচ্ছে এবার। হুগলি জেলায় 18টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে 29 এপ্রিল। রবিবার নির্বাচন কমিশন ভোট ঘোষণার পর সোমবারই বামফ্রন্ট তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। হুগলির 18টি বিধানসভা কেন্দ্রের মধ্যে সবারই চোখ ছিল উত্তরপাড়ার বিধানসভা কেন্দ্রের দিকে। এই কেন্দ্রে এবার বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখার্জি। বেশ কয়েক মাস আগে থেকেই মীনাক্ষী মুখার্জি উত্তরপাড়ায় প্রচার চালিয়ে যাচ্ছিলেন। বামফ্রন্টের নির্বাচনী তালিকা প্রকাশের পর দেখা গেল মীনাক্ষী মুখার্জি উত্তরপাড়া বিধানসভার বাম মনোনীত সিপিআইএম প্রার্থী। নাম ঘোষণার পরই তিনি প্রচারে নেমে পড়েছেন। কি বলছেন তিনি, শুনুন। একটি প্রতিবন্ধী মেয়ে, তার সাথেও একই ঘটনা ঘটেছে। পুলিশ হাতের উপরে হাত ধরে বসে আছে। আমরা আমাদের পশ্চিমবঙ্গকে গুন্ডাদের অধিকারে দখলে আসতে দেব না। বিজেপি রাজ্য নেতা প্রণয় রায় একটা পোস্ট করেছে, যেটা আপনাদের একটি ব্যানারকে কটাক্ষ করে, যেটা বলা মানে বলতে চেয়েছে যে আপনি বাইরের প্রার্থী, তো আপনাকেও সারা বছর পাওয়া যাবে কিনা তার উত্তর দেবে উত্তর। যখন মেদিনীপুরে জাল স্যালাইনে মায়েরা মারা গেছিল, সেদিনকে আমরা এটা বুঝিনি যে তিনি ছিলেন মেদিনীপুরে। আমরা যখন তামান্নার ইস্যুতে রাস্তায় রুখে দাঁড়িয়েছি, তখন বুঝিনি ওটা নদিয়া। আর জি করে যখন ডেড বডির গাড়ি আটকেছিলাম, তখন সেটা বুঝিনি পানিহাটির। আনিসের জন্য যখন জেল খেটেছিলাম, তখন সেটা বুঝিনি হাওড়া। অপেক্ষা রাখুন, আরো অনেক কিছুতে কটাক্ষ আসবে। আমাদের কর্মীরা, আমাদের পার্টি উত্তরপাড়াতে তারা নিজেদের পায়ের মাটির নিচে মাটি শক্ত করে দাঁড়িয়ে আছে। উত্তরপাড়া গোটা পশ্চিমবঙ্গকে পথ দেখাবে। আপনাদের কাছে আমাদের আবেদন, সঙ্গে থাকুন বেকার ছেলে মেয়েদের সঙ্গে, এবং আমাদের পশ্চিমবঙ্গের মা বোনেদের সম্মানের প্রশ্নে গোটা উত্তরপাড়ার যা সমস্যা আছে সেই সমস্যাকে দূরীকরণ করে মানুষকে সাথে নিয়ে উত্তরপাড়া গোটা পশ্চিমবঙ্গকে পথ দেখাবে। আপনার নাম ঘোষণা হলো আজকে, কেমন লাগছে? এটা আমাদের লড়াই। নির্বাচন আমাদের কাছে একটি বড় রাজনৈতিক লড়াই। এই গোটা পার্টি দেখছেন, গোটা পার্টি সারা বছর মানুষের রুটি রুটির স্বার্থে এই লড়াইটা প্রতিদিন লড়ছে মাটিতে থেকে। অনেকদিন আগে থেকেই আপনি এখানে উত্তরপাড়ায় পড়ে রয়েছে, আপনি জানতেন যে উত্তরপাড়ায় টিকিটটা পাবে? উত্তরপাড়াতে আমাদের পার্টি লাল ঝান্ডা প্রত্যেকটা দিন একদম মাটি কামড়ে পড়ে আছে। ক্যান্ডিডেট এখানে আমাদের প্রত্যেকটা কর্মী। এই শহরটাকে কেন পাবে, এই বিধানসভাটাকে কেন পাবে? আমরা গোটা পশ্চিমবঙ্গের 294টা সিটেই লড়বে। কোথাও বামপন্থী, কোথাও সহযোগী দল। আমরা কাউকে বেছে নিইনি। আমরা কোথাও তৃণমূল বিজেপিকে এক ফোঁটার জায়গা দেব না। ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে উত্তর থেকে দক্ষিণ। লড়াই কতটা হাড্ডাহাড্ডি মনে হচ্ছে? 15টা বছর পশ্চিমবঙ্গের মানুষের সাথে বেইমানি করেছে আর গুন্ডাগিরি করেছে তৃণমূল। আর সব থেকে বড় দোষ করেছে বিজেপিকে এখানে ডেকে এনে। এবং গোটা পশ্চিমবঙ্গের যে সম্প্রীতির পরিবেশ, সেই সম্প্রীতির পরিবেশকে নষ্ট করেছে বিজেপি।
উত্তর 24 পরগনার নৈহাটিতে শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে নির্বাচনী জয়ের আশায় জোর প্রচার বিজেপি প্রার্থী। নৈহাটি বিধানসভা কেন্দ্রে বিজেপির পক্ষ থেকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উত্তরসূরি সুমিত্র চট্টোপাধ্যায়ের নাম। জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। শাসক দলের দুর্নীতি থেকে শুরু করে সাধারণ মানুষের জন্য অনেক উন্নয়ন নিয়ে তাদের কাছে যাবেন। এদিন প্রচারে নামেন তিনি। সাধারণ মানুষের মন জয় করে এই বিধানসভা থেকে জয়লাভ করবেন এমনই আশাবাদী সুমিত্র চট্টোপাধ্যায়। সারা পশ্চিমবঙ্গে যে ইস্যুতে লড়ছে আমিও তার বাইরে কি সেম ইস্যুতেই লড়বো, কারণ আমি যদিও নৈহাটিতে বড় হয়নি, কর্মসূত্রে বাইরে ছিলাম, এবং আমার বাবা যেহেতু পুলিশে চাকরি করতেন আমি বড় হয়েছি বাইরে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেই আমি থেকেছি বা চাকরিও করেছি। তো সারা পশ্চিমবঙ্গে এখন যে অবস্থা, সেই অবস্থার বদলের জন্য সেটাই তো মেন ইস্যু। কিসের অবস্থা সেটা আমার থেকে বলার আগে আপামর জনতা তো আরো ভালো বুঝে। একটা স্বচ্ছ সরকার যেখানে লোকেরা মেধার ভিত্তিতে চাকরি পাবে, আর আমি পার্টিকুলারলি লেবার ডিপার্টমেন্টে কাজ করে এসেছি, আমি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জেও ছিলাম, তাই আমি বেকারদের সঙ্গে খুব কাছাকাছি আমি ডিল করেছি। আমি বেকারদের ফিলিংসটা বুঝেওছি, এবং আশা করি আমার থেকে ঘরে ঘরে যা বেকার আছে তারাও বুঝতে পারছে আজকে 50 টাকা করে ডেলি দিয়ে একটা বেকার ছেলের কিছু হয় না। তা এই ইস্যুগুলো তো আছেই। আমাদের সময় অন্তত চাকরি আমরা পরীক্ষা দিয়ে পেয়েছি, চাকরি কিনতে হয়নি। ফিল তো করেছি, একদম যে কিছু জানিনি। নৈহাটিতে আমি বড় হইনি, নৈহাটিতে আমি পড়াশোনা করিনি, সেটা ঠিকই, কিন্তু নৈহাটির সঙ্গে তোমার কানেকশন আছে। এই মন্দিরটা তো আমরাই মেনটেন করি। নৈহাটিতে আমাকে বছরে আসতেই হয়, ঠাকুরের জন্যও আসতে হয়, তাই নৈহাটির ফিলিংসটা তো কিছুটা নিশ্চয়ই বুঝি। প্রথম পদক্ষেপ স্বচ্ছতা থাকবে। নৈহাটিতে এতদিন ধরে যেটা হয়ে এসছে, সেই দিক থেকে নৈহাটির মানুষ যেন এমএলএ কে বা প্রশাসনকে নিরপেক্ষভাবে পায়, সেটাই আমার প্রথম পদক্ষেপ থাকবে। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। 2026-এর বিধানসভা নির্বাচনে হুগলির পান্ডুয়া থেকে বামফ্রন্ট মনোনীত প্রার্থী আমজাদ হোসেন পান্ডুয়া গ্রামীণ হাসপাতালের উন্নয়নের কথা তুলে ধরে প্রচারে নামলেন তিনি। 2026 সালে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই পরিপ্রেক্ষিতে সোমবার সিপিএম এর পক্ষ থেকে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকায় হুগলি জেলার পান্ডুয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে আমজাদ হোসেনের। প্রার্থী তালিকা প্রকাশের পরে নির্বাচনী প্রচারে নেমে পড়েন তিনি। সোমবার হুগলির পান্ডুয়ার টোটাল পুকুর এলাকায় তাকে দলীয় কর্মীদের সঙ্গে দেওয়াল লিখন করতে দেখা যায়। রং তুলির টানে দেওয়াল লিখনের মধ্য দিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করেন পান্ডুয়া সিপিএম প্রার্থী আমজাদ হোসেন। এ প্রসঙ্গে আমজাদ হোসেন কি বলছেন শুনবো। প্রথম কাজ আমাদের পান্ডুয়ার যে হাসপাতাল, পান্ডুয়ার মানুষ যখন বিধায়ক বানায় আমায়, আমাদের পার্টির সিদ্ধান্ত অনুযায়ী বিধানসভাতে আমরা এটা প্রস্তাব দিই। তৎকালীন আমাদের বিরোধী দলনেতা কমরেড সূর্যকান্ত মিশ্র এই বিষয়ে সহযোগিতা করেন। করে তৎকালীন স্বাস্থ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তখন চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় মেনশন দিয়ে তাকে সমস্ত কাগজ, এর বেড অকুপেন্সি রেট থেকে অনেক কিছু বানাতে হয়। পান্ডুয়া হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান থাকার দরুন আমি সেই সময় বিওমএইচ কে কাজে লাগিয়ে এই সমস্ত পেপারস রেডি করে আমরা দিই। সেটা তারা এক প্রস্ত কাজটাকে আগায়। তারপরে তো 2021-এ ওরকম একটা বিষয় ঘটে। তারপরে যে বর্তমান এমএলএ এলো, সে পুরনোটাকে ধরে আর 1 ইঞ্চিও এগোলো না। তাদেরকে 5 বছর তাদেরকে খুঁজেই পাওয়া গেল না কোথায় কি। পান্ডুয়া হাসপাতাল যে তিমিরে সেই তিমিরেই রয়ে গেল। পান্ডুয়া হাসপাতালকে হয় স্টেট জেনারেল হসপিটাল বা একটা সুপার স্পেশালিটি হসপিটাল 100 বেডের জেনারেল স্টেট হসপিটালে উন্নীতকরণ করতে হবে। আমাদের তার সঙ্গে খেটে খাওয়া মানুষের যে আজকে ভয়ঙ্কর অবস্থা, কাজ নেই, রোজগার নেই, মজুরি নেই, আর জিনিসের দাম আগুন হচ্ছে। 5 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ। সেই কাজকে দ্রুততার সঙ্গে চালু করা, তার মজুরি বাড়ানো। অন্যদিকে যে আমাদের গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড, চাষি, মাঝারি চাষি, গরিব চাষি, আমাদের ক্ষেত মজুররা ঠিকে নিচ্ছে, লিজ নিচ্ছে। এই 160 টাকা 170 টাকা আলুর বস্তা, আর সরকার তামাশা করছে। একটা চাষি থেকে বলছে 70 বস্তা আলু নেওয়া হবে, তার রেট আবার 950 টাকা। এসব যা তা চলছে। পান্ডুয়া ব্যুরো, LMCL নিউজ।
এলএমসিএল নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। রবিবার গভীর রাতে প্রথমবারের চেষ্টা, শব্দ শুনে প্রতিবেশীরা জেগে যাওয়ায় পালিয়ে যায়। আবার সোমবার রাতে, এবার সামনের দিকে নয় পিছন দিকে জানলা ভেঙে ঘরে ঢুকে চুরি। চুঁচুড়ায় অভিনব কায়দায় চুরির ঘটনায় আতঙ্ক। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shathi, Hooghly. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ব্লুমিং বার্ড স্কুল ইংরেজি মাধ্যম স্কুল ক্লাস 1 to 12 সিবিএসই বোর্ডের অনুমোদন প্রাপ্ত ইংরেজি মাধ্যম স্কুল ব্লুমিং বার্ড স্কুল। ছাত্রছাত্রীদের উন্নত মানের পড়াশোনার জন্য উন্নত মানের গ্রন্থাগার, অত্যাধুনিক বিজ্ঞান ল্যাব। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের পারদর্শী করে গড়ে তুলতে খেলাধুলা ও অন্যান্য বিষয়ের ওপর জোর দেওয়া হয়। ব্যান্ডেল, আদিসপ্তগ্রাম, চুঁচুড়া। মোবাইলে যোগাযোগ 9432473854, 8100244522, 6290756582, ব্যান্ডেল 6290710223, চুঁচুড়া 8100104646, ব্লুমিং বার্ড স্কুল, ব্যান্ডেল, আদিসপ্তগ্রাম, চুঁচুড়া। 37 বছর ধরে আমরা আপনাদের সঙ্গে ব্লুমিং বার্ড স্কুল। Our success in CBSE exam 2025 98.76%. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hooghly. We deliver love with food. বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। দুবারের বিধায়ক চন্দননগরের, 2026-এও তৃণমূল কংগ্রেসের চন্দননগরের প্রার্থী হলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। আবারও চন্দননগর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচন লড়বেন বিদায়ী বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন। এদিন প্রার্থী তালিকা প্রকাশ হতেই চন্দননগরের বিধানসভায় দলীয় নেতৃত্ব তার নাম ঘোষণা করেন। প্রার্থী তালিকা প্রকাশ হতেই চন্দননগরের তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রার্থীকে ছাড়াই দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করে দিলেন। এদিন চন্দননগরের কাউন্সিলর তথা তৃণমূল নেতা অনিমেষ ব্যানার্জির উদ্যোগে চন্দননগরের বিভিন্ন দেওয়াল লেখা শুরু হয়। কি বলছেন প্রার্থী প্রচার সম্পর্কে অনিমেষ ব্যানার্জি, শুনুন। বিধানসভার মানুষের কাছে হাত জোর করে করজোড়ে নিবেদন করি যে আমাদের প্রিয় বিধায়ক তথা রাজ্যের ভারপ্রাপ্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী ইন্দ্রনীল সেন মহাশয়কে আপনারা আবার অসংখ্য আশীর্বাদ দিয়ে বিধানসভায় পাঠাবেন, যার ফলস্বরূপ আমাদের চন্দননগরের এই উন্নত মানের রাস্তাঘাট, উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা এবং হ্যাশট্যাগ চন্দননগর, এগিয়ে চন্দননগর বাংলার মধ্যে যাতে চন্দননগর বিধানসভার মানুষ আমরা গর্ববোধ করতে পারি। আমাদের বিধায়ক যেভাবে আগামী দিনে কাজ করে নিয়ে যাবেন তার জন্যে আমরা সমগ্র চন্দননগরবাসীর কাছে আজকে আবেদন করতে চাই যে অন্তত উন্নয়নের নিরিখে জোড়া ফুলকে ভোট দিন।
অশোক রায় বরুণদাসের রিপোর্ট, LMCL নিউজ। জাতি, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে পবিত্র রমজান মাসে চুঁচুড়ার পিপুলপাতিতে বেসরকারি অনুষ্ঠান ভবনে 31তম ইফতার পার্টি সমাজসেবী মইনুল হকের উদ্যোগে বর্ষিয়ান কংগ্রেস নেতা তথা সমাজকর্মী দীর্ঘ 31 বছর ধরে রমজান মাসে ইফতার পার্টি দিয়ে আসছেন। এবছরও তার অন্যতা হলো না। দলমত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মইনুল হকের উদ্যোগে ও তত্ত্বাবধানে 31তম ইফতার পার্টি সম্পন্ন হল চুঁচুড়ার পিপুলপাতি সংলগ্ন একটি অনুষ্ঠান ভবনের কক্ষে। এদিনের মইনুল হকের ইফতার পার্টিতে সমাজের বিভিন্ন স্তরের মানুষরা উপস্থিত ছিলেন। উপস্থিত ব্যক্তিত্বদের কথায় দল নয়, জাতি বা ধর্ম, বর্ণ নয়, মইনুল হকের মতন এক মানুষের ডাকে সাড়া না দিয়ে পারা যায় না। তাই সমস্ত কিছুকে উপেক্ষা করেই তার আমন্ত্রণে আসতেই হয়। এদিনের ইফতার পার্টি সম্পর্কে কি বলছেন বর্ষিয়ান কংগ্রেস নেতা তথা সমাজকর্মী মইনুল হক, শুনুন। আজকের প্রোগ্রাম মানে টানা এই বছর নিয়ে 31 বছর ধরে এই অনুষ্ঠান হচ্ছে। দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সমস্ত রাজনৈতিক দল, সমস্ত ধর্মের মানুষকে নিমন্ত্রণ করি। আমাদের এই হুগলি জেলা বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন ধর্মের মানুষের বাস, তাই সমস্ত রকম ভেদাভেদের ঊর্ধ্বে এই অনুষ্ঠান। স্বাভাবিকভাবেই সব দলের মানুষ, সব ধর্মের মানুষ, সব ভাষার মানুষ এখানে আমন্ত্রিত এবং যেমন প্রতি বছর হয়ে থাকে এই প্রোগ্রাম, ট্র্যাডিশনালি সেই প্রোগ্রাম হয়ে আসে। আজকে রাজ্য স্তরের কংগ্রেসের নেতৃত্ব আসছেন এবং সেই একই সাথে বলবো জেলারও বিভিন্ন প্রান্তের নেতৃত্ব আসছেন, ব্লকের নেতৃত্ব আসছেন এবং সাধারণ মানুষের প্রাধান্যটাই এখানে সবচেয়ে বেশি। অশোক রায় বরুণদাসের রিপোর্ট, LMCL নিউজ। প্রথম দিন তালা ভেঙে চুরির চেষ্টা, সেই চেষ্টায় সফল না হওয়ায় দ্বিতীয় দিন জানালা ভেঙে চুরি করে পালালো চোর। হুগলি চুঁচুড়ার ফুলপুকুর শিলবাগানের এই চুরির ঘটনায় তদন্তে পুলিশ। চুঁচুড়ার ফুলপুকুরের শিলবাগানে অবাক করা চুরির ঘটনা। চোর তো অনেক রকমই হয়, কিন্তু এমন ভদ্র চোর বোধহয় সচরাচর দেখা যায় না। হুগলির চুঁচুড়ার ফুলপুকুর শিলবাগানে অপূর্ব সাধুর বাড়িতে এরকমই ভদ্র চোর অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটালো, যা এখন এলাকায় চর্চার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। ঘটনার সূত্রপাত রবিবার গভীর রাতে। বাড়ির মালিক অপূর্ব সাধু কয়েকদিনের জন্য জেলার বাইরে সপরিবার বেড়াতে গিয়েছেন। বাড়ির দায়িত্ব দিয়ে গিয়েছিলেন এলাকারই এক ব্যক্তির কাছে। রবিবার গভীর রাতে নিস্তব্ধতা ভেঙে তালা ভাঙা শব্দে চমকে ওঠেন প্রতিবেশীরা। তাদের তৎপরতায় চোর পালিয়ে যায়, তবে যাওয়ার আগে একটি তালা ভেঙে ফেলেছিল। চোর বাবাজির সদ্বুদ্ধি তখনই জেগে ওঠে। ভাঙা তালার বদলে নতুন তালা লাগিয়ে দিয়ে চুপচাপ চম্পট দেয় সে। ঘটনায় অবাক হয়ে যান স্থানীয় বাসিন্দারা। এরপর বাড়ির কেয়ারটেকার আরো সতর্ক হয়ে ভিতর দিক থেকে আরো একটি তালা লাগিয়ে দেন। কিন্তু ভদ্রতা যে কেবল প্রথম দিনের জন্যই ছিল তা বোঝা গেল সোমবার গভীর রাতে। এবার আর তালা ভাঙার ঝামেলায় না গিয়ে চোর সরাসরি বাড়ির পেছনের দিকের জানলা ভেঙে, গ্রিল ভেঙে ভেতরে ঢোকে। সকালে দেখা যায় আলমারি ভাঙা এবং ঘরের সমস্ত মূল্যবান জিনিসপত্র উধাও হয়ে গিয়েছে। রাত 12টা পর্যন্ত সব ঠিকঠাকই ছিল বলে জানা গিয়েছে। সকালে জানালার অবস্থা দেখে চুরির বিষয়টি ধরা পড়ে। সঙ্গে সঙ্গেই চুরির ঘটনার খবর চুঁচুড়া থানায় দেওয়া হয়। বাড়ির মালিককেও জানানো হয়, তবে ঠিক কত টাকার মূল্যবান দ্রব্য সামগ্রী চোর চুরি করে নিয়ে গেছে তা স্পষ্ট নয়। বাড়ির মালিক ফিরলে তবেই প্রকৃত ক্ষতির পরিমাণ জানা যাবে। স্থানীয় বাসিন্দাদের এক অংশের কথায় এমন ভদ্রচোর আগে দেখা যায়নি। ওই তল্লাটে তো নয়, ওই তল্লাটে শেষ কবে চুরি হয়েছে কেউ মনে করে বলতে পারেনি। প্রথমে তালা ভেঙে আবার নিজেই নতুন তালা লাগিয়ে দিয়ে যায়, তবে চোর তার লক্ষ্য পূরণ করেছে। তবে শেষে যে কাজটা করেছে তাতে এই কথাটা আবারও প্রমাণিত হলো যে মনে এক, চলন বলনে আরাক, অর্থাৎ ভদ্রতার মুখোশ পরা থাকলে সে মুখোশ বেশি দিন স্থায়ী হয় না। পুলিশ ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছে। এখন দেখার এই ভদ্রচোরের আসল পরিচয় কবে সামনে আসে। রাত্রিবেলা একজন এসে তালাটা ভেঙেছে, মানে মেন তালাটা ঘরে ভেঙেছে, ভেঙে ঢুকেছে। হয়তো আরেকটা যে ভেতরে তালা ছিল সেটা ভাঙতে পারেনি, তার ভাঙতে না পারার কারণে উল্টো দিকে বাড়ির থেকে ভাই চেঁচিয়েছে বলে ওরা কিন্তু বাইরে থেকে ওদের একটা তালা এনে সে তালাটা লাগিয়ে দিয়ে চলে যায়। সেটা আমরা পরের দিন সকালবেলা বুঝতে পারি। তার জন্য আমরা একটা তো অনার তো এখানে নেই, অনারকে বলা হয়, তা তারা বলেছিল একটা তালা কিনে এসে তালা লাগিয়ে দিই। আমরা একটা তালা কিনে ভেতর থেকে আবার তালাটা লাগিয়ে দিই, মানে ওই গ্রিলের ভেতর থেকে লাগিয়ে দিই। এইবার কালকে রাত্রিবেলা 12টার সময় আমরা চেক করে গেছি, সব ঠিকঠাক ছিল। 12টার পর রাত্রিবেলার দিকে পেছনের জানলা ভেঙে
গ্রিল ভেঙে পাল্টি করে ঘরের ভেতর ঢুকে এবার ঘর থেকে কি নিয়ে গেছে সেটা তো ওনারা বলতে পারবে। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। রাজ্যের ব্লাড ব্যাংকগুলির রক্ত সংকট দূর করতে বাঁশবেড়িয়া সহ তৃণমূল ও বাঁশবেড়িয়া 1, 2, 3, 4, 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীদের উদ্যোগে রক্তদান শিবির। বাঁশবেড়িয়া সহ তৃণমূল কংগ্রেসের পরিচালনায় এবং বাঁশবেড়িয়া পৌরসভার 1, 2, 3, 4 ও 6 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে বাঁশবেড়িয়া গন্ধেশ্বরী নাট মন্দিরে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। SIR চলাকালীন যারা প্রয়াত হয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে এই রক্তদান শিবির। নদিয়া জেলার কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে ব্লাড ব্যাংকের কর্মীরা রক্ত সংগ্রহ করেন এদিন। প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান তাপস মুখার্জি, পরে দলীয় পতাকা উত্তোলন করেন প্রাক্তন পৌরপ্রধান অরিজিতা শীল। উপস্থিত অতিথিদের অতিথি বরণের পর শুরু হয় রক্তদান শিবির। এদিন এই শিবিরে উপস্থিত হয়েছিলেন বাঁশবেড়িয়া সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জিত সরকার, ওই ওয়ার্ডের কাউন্সিলর সুমিতা কুমার সহ অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলরেরা। পুরুষ মহিলা মিলিয়ে বহু মানুষ এই রক্তদান শিবিরে রক্তদান করেন। এদিনের এই রক্তদান শিবির প্রসঙ্গে কি বলা হচ্ছে শুনুন। বাঁশবেড়িয়া সহ তৃণমূল কংগ্রেস 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 6 নম্বর, 7 নম্বর ওয়ার্ড আজকে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে আমাদের এই গন্ধেশ্বরী নাট মন্দিরে। এখানে 120 জন রক্তদাতা রক্ত দেবে। আমাদের রক্তদান শিবির আপাতত 26-27 জন চলছে। কে কে উপস্থিত ছিল আজকে? এখানে উপস্থিত আছেন আমাদের বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান আছেন এবং কাউন্সিলররা আছেন, সিআইজিরা আছেন এবং এই ওয়ার্ডের কাউন্সিলর সুমিতা কুমার, কাউন্সিলর উপস্থিত আছেন দুর্গা রাও, অরিজিতা সিং উপস্থিত আছেন, আমাদের এক্স চেয়ারম্যান চিন্তাকরা দাস কাউন্সিলর উপস্থিত আছেন। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আজকের আবহাওয়ার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 64%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন সিটি কেবিলে 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1টায়। নমস্কার।